আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিও শুরুতে আজ আমি মাছ কাটতে বসে পড়েছি। যদিও এই কাজটা আমি খুব একটা করি না, তবে আজকে মায়ের হাতে অনেক ব্যথা, যার জন্য মা মাছ কাটতে পারবে না। তো তার জন্য আমি নিজেই মাছ কাটতে বসে পড়েছি। যদিও বাজারে যাওয়ার আগে মা আয়নের বাবাকে বলেছিল যে এমন মাছ যাতে করে বাসায় না আনা হয়, যে মাছটা বাসায় কাটতে হবে। কিন্তু আয়নের বাবা নাকি বাজারে যাওয়ার পরে এমন কোনো মাছ ওনার পছন্দ হয়নি, কিংবা আজকে বাজারে তেমন ভালো মাছ বসেও নি। তো উনি ওখানে যে মাছগুলো কেটে আনার ওইটা তো কেটে নিয়ে এসেছে, আর পাবদা নিয়ে এসেছে। আয়ান তো বাজারে গেলে ছোট মাছ ছাড়া আসেই না, তো তার জন্য এখানে পাবদা নিয়ে এসেছে 1 কেজি। আর পাবদা মাছ কাটতে খুব একটা ঝামেলা নেই, তো তার জন্য আমি বসে পড়েছি। যদিও আমার অনেক সময় লাগে মাছ কাটতে, তাও কিছু করার নেই। আজকে যেহেতু মায়ের হাতে ব্যথা, তাই মাকে আর কাটতে দেয়নি, আমি নিজে কাটতে বসে পড়েছি। একটু সময় লাগবে, তাও তো কেটে নিতে পারবো, এই ভরসায় আসলে বসে পড়েছি। তো মাছগুলোর পেটে অনেক ডিম ছিল, তো তার জন্য একটু সাবধানে কেটে কেটে আস্তে আস্তে করে ময়লাগুলো বের করছিলাম। মাছ কাটতে আমার অনেক আপু অনেক সুন্দর পারদর্শী, আবার অনেকে কিন্তু আমারই মতো করে মাছ কাটতে অনেক বেশি ভয় পান, সেটা আমি ভালো করেই জানি। আসলে এই মাছ কাটার বিষয়টা অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয়। সংসার জীবনের সব কাজই তো কম বেশি করেছি, ভালো লেগেছে, তবে মাছ কাটাটা অনেক বেশি ঝামেলার আমার কাছে মনে হয়। যাই হোক, অনেক কথা বলেছি, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট কিন্তু এখনও আপনাদেরকে করা হয়নি। যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আপনাদেরকে আমি সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি। প্লিজ যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো কথা কিংবা আমার কোনো কাজ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য। কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে মাছ কাটাকাটি শেষ করে তারপর মায়ের সাথে শাক বাছতে বসে পড়েছি। এই কাজগুলো আসলে একা একা করতে একদম ভালো লাগে না, 2 থেকে 3 জন মিলে একসাথে বসে করলে দেখা যায় যে খুব দ্রুত এই কাজগুলো করে ফেলা যায়। প্রত্যেকদিন যদি খাদ্য তালিকায় একটা শাক রাখা যায় তাহলে তো শরীরের জন্য অনেক ভালো, তবে সব সময় সেটা সম্ভব হয় না, শাকটা খুব কমই খাওয়া হয়। আর এখানে আয়না বাবা একটু ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছে। তারও আগে বলে রাখছি, আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল আমার শুক্রবারের ব্লগ। তো শুক্রবারে যেহেতু আয়না বাবা বাসায় ছিলেন, ওনাকে বলেছে যে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিতে। এমনি সময় দেখা যায় যে মাসখানেক পরপরই পরিষ্কার করা হয়, তবে এবার ইচ্ছে করেই করিনি, যেহেতু সামনে কোরবানি ঈদ, তো পরিষ্কার তো এমনিতেই করতে হবে। তো আয়নে বাবা যেহেতু বাসায় ছিলেন, উনি বলছেন যে উনি নিজে পরিষ্কার করে দেবেন, তো তার জন্য আমি আর করিনি। উনি সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছেন। আর হ্যাঁ, আমি সবসময় কিন্তু ডিপ ফ্রিজে এভাবে পলি কাগজ দিয়ে তারপর উপরে যে এক্সট্রা কাগজগুলো আছে ওইগুলো দিয়ে রাখি, এতে করে মাছ মাংস বেশি রাখলেও সেটা তুলতে খুব একটা প্রবলেম হয় না। আর ফ্রিজে খুব একটা ময়লাও লাগে না, রক্ত পানি থাকলে সেটাকে খুব সহজে সরিয়ে নেওয়া যায়। তো উনি তো পরিষ্কার করে সব কিছু আবার বিছিয়ে দিয়েছেন, তো আমি লাস্ট একবার এসে দেখে তারপর আমি সব কিছু আবারও রেখে দেব। ফ্রিজে এখন খুব বেশি কিছু রাখবো না, যেহেতু সামনে কোরবানি, তাই মাছ মাংস খুব কম করেই কেনা হয়েছে এই মাসে। তো এই তো এখানে সব মশলাপাতি আছে, পেঁয়াজ, রসুন, আদা, তার সাথে আম, টমেটো, যেগুলো রাখার আর কি ওইগুলো রেখেছি। আর সামনে বক্সগুলো খালি করতে হবে, কেননা এত কিছু আসলে ফ্রিজে রাখলে তো জায়গা হবে না। তো তার জন্য আস্তে আস্তে করে ঈদের আগে এগুলো শেষ করে ফেলবো, তাই সামনেই রেখে দিয়েছি।
তো এই তো কোরবানিদের আগে আমি আমার ফ্রিজটাকে ক্লিন করে ফেলেছি, বড় একটা কাজ শেষ করে নিলাম। এদিকে মা দুপুরের জন্য রান্না করেছেন কক মুরগি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে। এটা অনেকেরই পছন্দ, তো আমাদেরও পছন্দ। তবে এখন মা তরকারিতে তেল মশলা অনেকটাই কম দেয়, সেটা শুধু আমারই জন্য, কেননা আমি যেহেতু এখন তেল মশলা অনেক কম খেতে চাচ্ছি, তো তার জন্য মা অনেক কম কম করে দিয়ে রান্নাটা করছে। আর মাশাআল্লাহ অনেক মজা হচ্ছে। এখানে একটু ইলিশ মাছের ভর্তা করেছে, খুব মজা হয়েছিল ভর্তাটা। কাঁচামরিচ দিয়ে করেছে, শুকনো মরিচটা এখানে অ্যাভয়েড করেছি, কেননা যেহেতু গ্যাসের প্রবলেম অনেক বেশি, তো তাই শুকনো মরিচটা খেতে চাইনি। ইলিশ মাছগুলো খুব বেশি বড় ছিল না, 4 থেকে 5টা 1 কেজি হবে, কিংবা 4টা 1 কেজি হবে, এরকম সাইজের ছিল। তবে এগুলোর স্মেলটা অনেক ভালো ছিল, একদম টাটকা ইলিশ মাছের মতোই ছিল। তো এখানে পটল দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে ইলিশ মাছ, আর সাথে ভর্তা আর কক মুরগি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে। আজকে দুপুরের আয়োজনে এতটুকুই ছিল। দুপুরের পর ঝুম বৃষ্টি নেমেছে, দেখতে তো বেশ ভালো লাগছে। আমাদের এখানে গত 2 থেকে 3 দিন কিন্তু এক টাইম করে করে একটু একটু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা খুব ভালো লাগছে। যদিও অনেক জোরে জোরে বজ্রপাত হচ্ছিল, সেটাতে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, তো তার জন্য ফোনটা বেশি একটা বাইর করিনি, জাস্ট অল্প একটু নিজে উপভোগ করছি, তার সাথে আপনাদের সাথেও শেয়ার করছি, কেননা বৃষ্টি আমার অনেক আপুর অনেক পছন্দ, তো তার জন্য এই পার্টটা রেখে দিয়েছি। বৃষ্টি হলে ইচ্ছে করে কিছু একটা খাই, তো কি খাবো ভাবছিলাম। এমন টাইমে যেটা হয়েছে, মা বলছে যে জাম আছে, জামগুলো তো নষ্ট হয়ে যাবে, আমি তোমাকে মাখিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নিও। তো মা কেয়ার না করিনি। তো এখানে মা আর আয়নের বাবা বসে বসে জামগুলো টিপছে, কারণ আমি বলেছি এগুলো যাতে করে খুব বেশি ভর্তা না হয়, হালকা একটু ফাটিয়ে তারপর একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে দেওয়ার জন্য। বিট লবণ তো এখন খাবো না, কেননা বিট লবণ স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। শুকনো মরিচটা যদি আয়নের বাবা মা দুজনেই দিতে চায়নি, আমি বলেছি যে অল্প একটু দাও, সমস্যা নেই, অল্প একটু দিলে কিছু হবে না। তো তার জন্য মা পরিমাণে একদম অল্প করে একটু দিয়েছে, খুব বেশি দেয়নি। তো এই তো এখানে মা সুন্দর করে জামটা মাখিয়ে দিচ্ছে, আর আমি মজা করে বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছি। এখন হয়তো অনেকেরই জিভে পানি চলে আসবে, সেটা আমি জানি, তবে সত্যি আপনাদেরকে না খাওয়াতে পেরে অনেক খারাপ লাগছে। কেননা কমেন্টে অনেক আপুরাই বলবেন যে হ্যাঁ আপু, জাম ভর্তাটা দেখে সত্যি মুখে পানি চলে এসেছে। আসলে এটা আসারই কথা, জাম অনেকেরই অনেক পছন্দ, আর এটা খুব অল্প সময় থাকে, তো অল্প সময়ের মধ্যে একবার দুইবার হলেও তো খেতে হবে, তো তার জন্য খেয়ে নিচ্ছিলাম। এর মাঝে বৃষ্টি বন্ধ হয়েছে, বারান্দায় এসেছি, চারিপাশে একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ পড়ে গিয়েছে, তো তাই বৃষ্টি আর ঠান্ডা একটা পরিবেশ সবটা মিলে একটু উপভোগ করছিলাম। আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন, আমার আজকের ভিডিওটি দেখে যাচ্ছেন, তবে যারা যারা এখনও আমার সাথে আছেন, আমার আজকের ভিডিওটি দেখে যাচ্ছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি আজকে আপনি প্রথম এসে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আয়নকে একটু পড়তে বসিয়েছি। তো এখানে আমি আয়নকে পড়তে বসিয়েছি, আর মনে হচ্ছে যেন একটু খিদেও পেয়েছে, কিছু একটা খেতে পারলে ভালো লাগতো। তো আয়নের বাবাকে বলেছিলাম, তো এসে দেখছি যে কিচেনে তো অলরেডি উনি রান্নাবান্না শুরু করে দিয়েছেন, ওদিকে আমি ছেলেকে পড়তে বসিয়েছি। আর আয়নের বাবা খুব মজা করে নুডলস রান্না করে, তো যখন দেখছিলাম যে উনি নুডলস রান্না করছে, আমি তো খুব খুশি হয়ে গেছি, কারণ আমার পছন্দের একটা খাবার, আর ওইটা আমাকে খুব মজা করে এখন যত্ন করে রান্না করে দেবেন কেউ একজন, সেটা ভাবতেই ভালো লাগছে। কাটাকাটি সব কিছু আয়নের বাবা নিজে একা করেছে, রান্নাবান্না সব কিছু করে তারপর আমাদের জন্য নিয়ে গেছেন। আজকে সন্ধ্যেবেলা আয়নের বাবা খুব যত্ন করে আমাদের সবাইকে নুডলস রান্না করে খাইয়েছেন। এই নুডলস রান্নাটা উনি খুব ভালো পারেন। আসলে আমি নিজে
খেয়েছি বলে বুঝতে পারছি যে কতটা মজা হয়েছে। সত্যি কথা বলতে অনেক বেশি টেস্টি ছিল নুডলসটা। তো ঝটপট রান্না করে নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমি তো ছেলেকে পড়াচ্ছিলাম, এনেই আমাকে দিল আর বলল যে তুমি আগে খেয়ে নাও। তো আমি তো দেখে একদম ফিদা, আর খেয়ে তো একদম জাস্ট মুগ্ধ। এত মজা হয়েছিল নুডলসটা, যা বলার বাইরে। তো আমি আবার বলছিলাম যে এত অল্প করে কেন রান্না করেছো, ভালো জিনিস একটু বেশি করে খাওয়াতে হয়। তারপর বললো যে ঠিক আছে, আরও একদিন রান্না করে দিব, প্রবলেম নেই। তো যাই হোক, অনেক কথা বলেছি আজকে, অনেক কথার মাঝে আমার অনেক ভুল ছিল। আমার সেই সকল ভুল ত্রুটি আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটা ভালোবেসে দেখে যাবেন আর আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে আমি একদিন অনেক দূর এগিয়ে যাব, সেই প্রত্যাশায় আমি রোজ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি, আর ভালো খাবারও বেশিক্ষণ সামনে ধরে রাখতে নেই। তো খাওয়া শুরু করছি, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।